সবার কন্টেন্টই ভাইরাল হয়, কিন্তু আপনার কন্টেন্ট ভাইরাল হচ্ছে না। হবে, আপনার কন্টেন্টও ভাইরাল হবে, তবে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো কিন্তু জানতে হবে। ফেসবুক অনেক ধরনের আপডেট আনে, এই আপডেটের ভিতরে কিন্তু আপনার কৌশলগুলো লুকিয়ে থাকে, কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। এই কৌশলগুলো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের পেজ অনেক বড়, যারা সফলতা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু নতুন ক্ষেত্রে ভিউ পাওয়া বা কোন কন্টেন্ট নিয়ে কাজ করব, কিভাবে ভাইরাল হবে, এটা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। তো আজকে ভিডিওটা এই জাতীয়। তো চলেন শুরু করা যাক। তার আগে যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, আমি কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স ওপেন করে রয়েছি। এখন এটা কোথায় পাবেন? আপনার যে কোনো ভিডিও আপলোড করেন অথবা ফটো আপলোড করেন, যদি আপনি রিলস নিয়ে কাজ করে থাকেন, তাহলে রিলস এর ইনসাইটস কিন্তু দেখা যায়, সি ইনসাইটস লেখা থাকে, সেখানে ক্লিক করলে পর এরকম স্ট্যাটিস্টিক দেখা যায়। একটু নিচে যাবেন, নিচে গেলে এখানে অনেক কিছু কিন্তু দেখা যায়, কোথা থেকে ভিউ আসলো, কোথা থেকে কি হইলো। এটা যেহেতু একদম নতুন ভিডিও, তাই এখানে এজ জেনারেট এগুলো এখন পর্যন্ত হয়নি, কান্ট্রি একদমই নতুন ভিডিও। জানেন, এখানে স্ট্যাটিস্টিক দেখতে হলে মিনিমাম এক সপ্তাহের একটা ব্যাপার থাকতে হয়, তাহলে এখানে অনেক কিছু দেখা যায়। তো আমি একটা নতুন ভিডিও দিয়ে দেখা যায়। নিচে কি লেখা আছে আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই নিচে এইখানে ফলো করবেন, ট্রাই পোস্ট মোর ফটোস দিস উইক। আমি এটাই রিলস আপলোড করি, তবে রিলস এর চাইতে বেশি ফটোর উপর বেশি গুরুত্ব দিই, যার কারণে এখানে আমার ফটোটা দেখেন 304 মোর ভিউ, মানে আমার এখানে ফটোটাই বেশি মানুষ দেখে। রিলস আমি দিনে 2টা অথবা 1টা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ফটোস নিয়ে অনেক কাজ করি, যার কারণে এখানে আমার পেজটা ফটোস কেন্দ্রিক হয়ে গেছে। তো যাই হোক, এখানে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কারণ আমার নিশ আর আপনার নিশটা এক হবে না, যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে এখানে আপনি আগাইতে পারবেন। তো যাই হোক, আমার এখানে ফটোস দিয়ে দেখাচ্ছি না, আমি স্ক্রল করলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই জায়গায় স্ক্রল করলে দেখেন, এই যে এখানে কি লেখা, এইটা আমাদের গুরুত্বপূর্ণ। ফোকাস অন হোয়াট ইউর অডিয়েন্স লাইক। আমার অডিয়েন্স কোন জিনিসটা বেশি লাইক করে, দেখেন এখানে আসলে আমার যে কন্টেন্ট নিয়ে যে কাজ করি সেটার এখানে অনেক কিছুই দেখা যাবে। আর একটু যদি স্ক্রল করি তাহলে এখানে আরেকটা জিনিস দেখা যায়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। কিপ লার্নিং, এখানেও দেখা যায় রিলস নিয়ে টপিকস, সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। তার আগে আমি এর আগের অংশটা আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাচ্ছি। এইখানে আমাদের মূলত কাজ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখেন যে জিনিসটা দেখাচ্ছি, এইখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয়। দেখেন, আপনার তো নিশ আলাদা, আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টের উপর কিন্তু কোনটা এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে বা ভবিষ্যতে ট্রেন্ডিং এ আসবে সেই জাতীয় কিন্তু দেখেন এখানে কিন্তু ট্রেন্ডিং নাও লেখা আছে, এই বিষয়গুলো কিন্তু ট্রেন্ডিং এ আছে। এই সব টপিক নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এখন আপনার যে নিশ, সেই নিশ অনুযায়ী কিন্তু এখানে ফেসবুক অটোমেটিক্যালি এখানে আপনাকে সাজেস্ট করবে। দেখেন আপকামিং ইভেন্ট, আমি আপকামিং এ যদি যাই, দেখেন এখানে আরো অ্যাডভান্স। দিস উইক, এই উইকে সবচাইতে বেশি কোন জিনিসটা মানুষ কাজ করতে পারে, যেমন সামনে অস্কার নিয়ে কাজ আছে, সেই অস্কার নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। মার্চ মাসে কি আছে, ন্যাশনাল উমেন্স, এটা নিয়ে কাজ করতে পারেন। ফুটবল যে ব্যাপারটা সেটা, এপ্রিলে কি নিয়ে আছে, তারপর মে মাসে মাদার্স ডে আছে। এই যে টপিক গুলো আপনি কিন্তু জানতে পারতেছেন যে কোন বিষয়গুলো মানুষ বেশি জানতে আগ্রহী বা বেশি মানুষ ঘাটাঘাটি করবে, সেটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আগে থেকে আপনাকে জানিয়ে দিচ্ছে। আপনি কিন্তু এই জাতীয় কন্টেন্ট তৈরি করতে পারেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা ভাইরাল টপিক নিয়ে কাজ করেন, মানে সাম্প্রতিক ঘটে যাওয়া যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু বেশি সফলতা পায়। তো আমি আপনাদেরকে বলবো, নতুন অবস্থায় যারা আছেন তারা এই টপিক গুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যে মানুষ এখন কোন জিনিসটা চাচ্ছে বা কোন জিনিসটা বেশি ঘাটাঘাটি করছে, ওই জিনিসগুলো নিয়ে যদি আপনি বেশি ফোকাস দেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সফলতা পাবেন। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে পারেন। তারপর আমি একটু ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমি আপনাদেরকে লাস্ট একটা জিনিস দেখাইছিলাম, এই যে কিপ লার্নিং, এখানে যদি আমি একটু ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদেরকে কি দেখাচ্ছে দেখেন, এখানে বিস্তারিত আরো অনেক কিছু দেখা যাবে। আপনার যে রিলসটা, সেই রিলসটা সম্পর্কে আরো অনেক কিছু। মেন কথা হচ্ছে, আমি যদি এগুলো নিয়ে ধরে ধরে বলতে যাই, ভিডিওটা 1 ঘন্টা 1.5 ঘন্টাও করা সম্ভব না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। যেহেতু ফেসবুক এই আপডেট গুলো আনে, অবশ্যই বুঝতে হবে যে এই আপডেট গুলো কিন্তু এমনিতে আনে, এই আপডেট গুলো আপনার কাজের জন্যই আনে। আপনাকে ঘাটাঘাটি করতে হবে। আপনি যত ঘাটাঘাটি করবেন, আপডেট আনার পর সেই জিনিসটা বেশি চর্চা করবেন, দেখবেন আপনি ওই জিনিসটার দরজা কিন্তু খুলতে পারবেন। তো আমি মনে করি যে যারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন, অথবা আপনার যে নিশ, সেই নিশে অনুযায়ী আসলে সামনে কি ভাইরাল হতে চলছে বা কি নিয়ে কাজ করলে আপনি সামনে আগাইতে পারবেন, সেটা কিন্তু ফেসবুক আপনাকে অ্যালগরিদমের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। তো এইটা আপনারা ফলো করবেন, ফলো করলে আপনিও আপনার কন্টেন্ট ভাইরাল করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।